ফাটিয়ে দিয়েছে, দেখো মাথা ফাটিয়ে অফিসে ঢুকেছে, মাথা ফাটিয়ে আমার অফিসে ঢুকেছে। দেখো কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখলকে কেন্দ্র করে কংগ্রেসের দুই গোষ্ঠীর শ্রমিক সংগঠনের ব্যাপক সংঘর্ষ। কংগ্রেস শ্রমিক কার্যালয় ভাঙচুর, বহিষ্কৃত জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি লক্ষ্মী গুহ আহত, পাশাপাশি বর্তমান কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সরকার সহ আরও এক কর্মী। কিছুদিন আগেই কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষ্মী গুহকে কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি পদ থেকে বহিষ্কার করে জেলা কংগ্রেস নেতৃত্ব, কিন্তু কিছুতেই কথা মানতে নারাজ লক্ষ্মী গুহ। মঙ্গলবার দুপুরে বর্তমান কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রথবাড়ি কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিসকে দখল করতে যায় এবং সেখানেই রুখে দাঁড়ায় লক্ষ্মী গুহ। দুজনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সেই ছবি আমরা তুলে ধরবো আপনাদের নিউজ হান্ট টিভির পর্দায়। ইউনিয়ন ভিত্তিক আমার কাছে ইউনিয়ন আছে, আমার কাছে এখন অব্দি 35টার মতন ইউনিয়ন আছে আইএনটিসি। আমার স্বামীর নামে বিশ্বনাথ গুহার নামে এই অফিসটা। যখন ইন্দিরা স্মৃতি শ্রমিক হয়েছিল, মারা গেছিল ইন্দিরাদি, তখন এই অফিসটাকে ইন্দিরা স্মৃতি শ্রমিক ভবন করেছে। এই বিশ্বনাথ গুহার এই অফিসটা বিশ্বনাথ গুহার নামে। আজকে আমি হঠাৎ করে এসেছি, আমি আমার দল কম করে 30 জন নিয়ে এসছে। আমি অফিসে প্রত্যেক দিনের ন্যায় এরকমই অফিসে বসে আছি। আমাকে এসে বেদনা সঞ্জীব, বাবুল এবং ভিডিও, বিগত দিনে ওদের নামে 7 বার কেস করা হয়েছে ইংলিশ বাজার থানাতে, এখন অবধি কেস চলছে। আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই, হাইট ভবন দখল করতে যাই, তাহলে কি আমাদের হাইট ভবন হয়ে যাবে? আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি আজকে যদি দখল করে, আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি কি আইএনটিসি হয়ে যাবে? আমি সেটাই জানতে চাই প্রশাসনের কাছে। হচ্ছে এটা আইএনটিসি শ্রমিক ভবন অফিস, এটা আইএনটিসি অফিস, এটা কারো পার্সোনাল অফিস না। এখানে যখন বিশ্বনাথ গুহ মারা যায়, কাজীকে প্রেসিডেন্ট করে আমরা মেনে নিলাম, নন্দুদেবাড়িকে প্রেসিডেন্ট করলো আমরা মেনে নিলাম, তারপর পর আবার কাজীকে করলো প্রেসিডেন্ট আমরা মেনে নিলাম, তারপরে লক্ষ্মী গুহকে করলো, ওটা আমরা মেনে নিলাম। কিন্তু এখন উপর মহল থেকে রাজ্য প্রেসিডেন্ট আমাদের আইএনটিসির যেমন কামার সাহেব, উনি চেঞ্জ করেছে, ওনাকে আমাকে প্রেসিডেন্ট করেছে আইএনটিসির। এখন উনি কেন মানবে না? এটা কোনো আইএনটিসি কারো পৈতৃক সম্পত্তি না, এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা জীবনে সবাই মিলে সবাই জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে পার্টির। এটা কারো পৈতৃক সম্পত্তি না। এই যে এতদিন ধরে বিশ্বনাথ গুহ মারা গেছে, আমরা কোনো দিন এই দোকানঘর খুলিনি একদিনও, কিন্তু উনি এসে এখানে বসে বিজনেস করছে। এই যে দোকানঘরগুলো খুলে দিয়েছে, এগুলো ভাড়া দিচ্ছে, কার কাছ থেকে 4 লাখ 5 লাখ করে ভাড়া নিয়েছে, অ্যাডভান্স নিয়ে ভাড়া চলছে। উনি ছিলেন, লক্ষ্মী গুহ ছিল আগে এখানকার প্রেসিডেন্ট, তারপরে কামরুজ্জামান কামার যেটা আছে রাজ্য প্রেসিডেন্ট, তিনি সঞ্জীব শাহকে প্রেসিডেন্ট করেছেন। ইনি বলছেন যে আমি একটা অফিসে ঢুকতে দিব না, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার স্বামীর পৈতৃক সম্পত্তি। আমরা জানি এটা কারোর পৈতৃক সম্পত্তি না, একটা সংগঠন, এটা ইউনিয়ন, এটা অফিস, এটা আইএনটিসির পৈতৃক সম্পত্তি, এটা কারোর নিজের পৈতৃক সম্পত্তি না। তাই না ঢুকতে দিচ্ছেন না, বারবার করে গালাগালি করছে। এর আগেও আমাদের ঢুকতে দিল না, এর আগে আমাদের সঙ্গে প্রতিবাদ হয়েছিল, বলুন তোরা কী করে নিবি, মানে আগে তখন ঘুরে বেড়াতো না, তখন তো কিছু বলছিল না। তখন প্রেসিডেন্ট হওয়ার পর 1 বছর পরে সে বলে তোরা কী করে নিবি আমাদেরকে, তোর কী করে বিশাল মাঠে করে দিলাম, তো বাল ছিটতে পারলি আগে এখান থেকে স্কুলের বাচ্চাগুলো এবার ধরা করে আমাদের ভাগিয়ে দিয়ে আমরা ভেগেইছিলাম। এখন দেখছি ইদানিং উনি প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব শাহ, যে রাজ্যের প্রেসিডেন্ট কামরুজ্জামান কামার ওনাকে একটা গ্রুপ দিয়েছে। তাই আমরা আজকে অফিসে ঢুকতে এসেছিলাম, এনারা দেখছি আগে থেকে তালা মেরে ভিতরে ঢুকেছিল। আমরা যখন ভিতরে ঢুকি তালা দেখি এরকম হালকা অবস্থা ছিল, আমরা ঢুকে ভিতর থেকে লাঠি সোটাতে আমাদেরকে মারতে শুরু করে দিল। যারা ছিলাম তাদেরকে মেরে চালিয়ে দিল, আর আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কে মেরেছে? লক্ষ্মী গুহ, সুরাজ শেখ,